প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে খুবই সুন্দর একতলা একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি। তো যে সকল ভাইদের বাজেট ভালো, যারা একটু রুচিশীল, যারা একটু সুন্দর ডিজাইন পছন্দ করেন, তাদের জন্য মূলত আজকের ভিডিওটি। তো যারা অল্প খরচের ভিতরে খুব সুন্দর করে এরকম একটি বাড়ি নির্মাণ করতে চান, তারা এরকম একটি বাড়ি চাইলে নির্মাণ করতে পারেন। তো এই বাড়িটির ভিতরে 4টি বেডরুম, 4টি টয়লেট এবং 5টি ব্যালকনি, পিছনে 3টি, সামনে 2টি এবং 3টি পোস্টের ডিজাইন। ওভারঅল এই বাড়িটি আপনারা চাইলে ডুপ্লেক্স সিস্টেম ব্যবহার করতে পারেন। তো যে সকল ভাইরা রুচিশীল এবং রুচিসম্মত বাড়ি পছন্দ করেন, তারা চাইলে এরকম একটি ডিজাইন করে নিতে পারেন। তো এই বাড়িটির যে সকল জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন যে টাইলস করা হয়নি, সেই জায়গাগুলোর মধ্যে টাইলস ব্যবহার করা হবে। তো ইনশাল্লাহ পুরো বাড়িটি কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসব। তো আমাদের এই বাড়িটির একটি ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আছে, তো আপনারা চাইলে সেই ভিডিওটি আমাদের আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। তো তখন সময় ওই আরও 1.5 বছর আগে যে ভিডিওটা আপলোড করা হয়েছিল আমাদের চ্যানেলে, সেই ভিডিওতে আমাদের এই বাড়িটি তখন শুধু কলমটি ঢালাই করা হয়েছে। তো আমরা সেকেন্ড টাইম সাইট ভিজিট করতে এসে আমাদের বাড়ির বর্তমান অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা। 80% মতো কমপ্লিট হয়ে গেছে, শুধু দরজা জানালা আর টাইলসের কাজটা বাকি আছে এবং রঙের কমিউনিকেশনের ব্যাপারটা বাকি আছে। তো আমরা 3Dটা এরকমভাবেই করি যে আপনার মালিক পক্ষ যাতে বাড়ির ভিতরে বাইরে ডিজাইনটা সমঞ্জত রেখে করা হয়। তা আপনি যদি একটু লক্ষ্য করেন, আমাদের পিছন সাইডের অর্থাৎ ব্যাক সাইডের ডিজাইনটা আপনি দেখতে পারবেন যে 3টি ব্যালকনি দিয়ে খুব সুন্দর করে পিছনের ডিজাইনটা আমরা করেছি। ব্যালকনির উপরে আমরা গড সিস্টেম পোস্টার ডিজাইন দিয়েছি, এটা দেখতে বাইরে থেকে খুবই সুন্দর লাগছে। তারপরে ভিউয়ার্স, আপনারা এদিকে যদি লক্ষ্য করেন, একটি পোস্টার ডিজাইন রাখা হয়েছে, যদিও এটা মালিক পক্ষের অনুরোধে রাখা হয়েছে। এখানে আসলে কোনো কিছুই দেওয়া হয়নি, বাড়ির বাইরে থেকে দেখার জন্য, সুন্দর দেখানোর জন্য কিন্তু ডিজাইনটি করা হয়েছে। তারপর ভিউয়ার্স, এই বাড়িটি এখন পর্যন্ত এতটুকু কাজ করতে কত টাকা খরচ হয়েছে, পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, সব কিছু ইনশাল্লাহ আজকে ভিডিওতে আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। বর্তমান সময়ে আপনারা যদি এরকম একটি বাড়ি নির্মাণ করেন, তাহলে আপনাদের কত টাকা খরচ হবে। আসলে সবারই স্বপ্ন থাকে যে কষ্টের টাকায় শ্রেষ্ঠ একটি বাড়ি নির্মাণ করবে। তা আমাদের জায়গা থেকে আমরা শুধু চেষ্টা করি যে আমাদের ক্লায়েন্টকে অল্প খরচে সুন্দর একটি ডিজাইন উপহার দেওয়ার জন্য। তো সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা সবসময় চেষ্টা করি তাড়াতাড়ি সঙ্গ দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে পোস্টার ডিজাইন দিয়ে প্রথমে ভিতরে প্রবেশ করলেই আপনারা বেশ বড়সড় একটা ড্রয়িং রুম পেয়ে যাবেন, যেটা আপনারা লিভিং রুমও বলতে পারেন। তো লিভিং রুমটা আমরা সাইজ দিয়েছি 19 ফিট বাই 13 ফিট 3 ইঞ্চি। তো দেখতে পাচ্ছেন যে এই লিভিং রুম থেকে আপনারা চাইলে ডান পাশে একটি বেডরুমে প্রবেশ করতে পারবেন, এটা আপনারা চাইলে গেস্ট রুম হিসেবে ব্যবহার করতে পারবেন। তারপরে ভিউয়ার্স, আরেকটু ভিতরে প্রবেশ করলে আপনারা দেখবেন বিশাল বড় একটি ডাইনিং রুম। তো এই দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে আলো বাতাস প্রবেশ করছে আমাদের প্রত্যেকটা রুমের ভিতরে। তো আমরা আসলে ডিজাইন করলে সেই বিষয়গুলো মাথায় রেখে ডিজাইনটা করি যে বাড়ির ভিতরে আলো বাতাস যথেষ্ট পরিমাণ প্রবেশ করবে কিভাবে, যে কোন পাশে জানালা দিলে ভালো হবে এবং কোন পাশে কি করলে কি হবে, সেই বিষয়গুলো মাথায় রেখে আসলে আমরা ডিজাইনগুলো করে থাকি। তারপরে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরও একটি বেডরুম। তো বেডরুমগুলো সাইজে রাখা হয়েছে 13 ফিট বাই 14 ফিট করে, বেশ বড় সড়ো করে রেখেছি। তো এখানে আপনারা যদি দেখেন, এখানে প্রত্যেকটা বেডরুমেই সাথে অ্যাটাচ টয়লেট আছে। তো 4টা বেডরুমের সাথেই অ্যাটাচ টয়লেট আছে, 4টা টয়লেট। তো টয়লেটের ভিতরে টাইলস করা হবে বিধায় এখনও প্লাস্টার করা হয়নি। তো আশা করছি যে সম্পূর্ণ বাড়িটি কমপ্লিট হয়ে গেলে আপনাদের মাঝে আমি আরও একটি ভিডিও নিয়ে আসবো, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে আমি সবসময় একটি কথা বলে থাকি, আপনারা যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি বাড়ি নির্মাণ করবেন ভাবছেন, তারা অবশ্যই চেষ্টা করবেন দক্ষ একজন ইঞ্জিনিয়ার দিয়ে বা দক্ষ একজন কন্ট্রাক্টর দিয়ে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নিতে। তাতে করে আপনাদের দুটি উপকার হবে। একটি হচ্ছে আপনাদের যে খরচের হিসাব, যেটা অবশ্যই আপনার দরকার, সেটা হচ্ছে যে খরচের হিসাব 19-20 হলেও একটা অ্যাকুরেট খরচের হিসাব আপনি পেয়ে যাবেন। আরেকটি হচ্ছে যে ড্রয়িং অনুসারে কাজ করলে আপনার বাড়ির সৌন্দর্যটাও নষ্ট হবে না। তো ভিউয়ার্স, এটি হচ্ছে আরও একটি বেডরুম। তো এই বেডরুমটা সাইজেও আমরা 13 ফিট বা 14 ফিট করে রেখেছি। এটার সাথেও এটি অ্যাটাচ টয়লেট আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা চাইলে এই রুমগুলোকে ছোট বড় করে আরও অল্প জায়গার মধ্যে সেম ডিজাইনে আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করতে পারেন। তো ভিউয়ার্স,
আমরাও সারা বাংলাদেশের 64 জেলায় ড্রয়িং ডিজাইন করে থাকি। পরিবহন, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের ড্রয়িংগুলো আপনাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, অথবা আপনারা চাইলে আমাদের কাছ থেকে আমাদের অফিসে এসে হাতে হাতে সংগ্রহ করতে পারবেন। তো আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ সব কিছুই আছে ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব আমাদের সামর্থ্য অনুসারে যার যে সমস্যা, বাড়ি সংক্রান্ত যে কোনো প্রশ্ন আমাদেরকে করতে পারেন। তো ভিউয়ার্স, এটা হচ্ছে একটি কিচেন। তো যেহেতু এটা ডুপ্লেক্স সিস্টেম একটি বাড়ি, তো কিচেনটা একটু বড় রাখা হয়েছে, 12 ফিট বাই 11 ফিট 2 ইঞ্চি করে রাখা হয়েছে। তারপরে এটার সাথে একটি ব্যালকনি রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে তাক এবং শেলফ ঢালাই করা হয়েছে কিচেনটার। তো ইনশাল্লাহ পুরো কিচেনটার মধ্যে টাইলস করা হবে। তো এবং ফ্লোর টাইলস সহ আশা করছি যে পুরো বাড়িটি কমপ্লিট হয়ে গেলে আসলে দেখার মতো একটি বাড়ি হবে এটি। তো আমরা চেষ্টা করি সবসময় যেহেতু আপনার কষ্টের টাকার বাড়ি, চেষ্টা করি সবসময় আমরা ভিতরে বাহিরে ডিজাইনটাকে সমঞ্জত রেখেই করার জন্য। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এপাশে একটি ব্যালকনি রাখা হয়েছে, এটা হচ্ছে ব্যাক সাইডের ব্যালকনিটা। তো এটাও আমরা সুন্দরভাবে এসএসের গ্রিল দিয়েছি এখানে। তো আমরা 3Dর মধ্যে যেভাবে দিয়েছি ঠিক আমাদের 3Dটার সাথে আমাদের পুরো বাড়িটির সম্পূর্ণভাবে মিল আছে। ইনশাল্লাহ আপনারা পরের ভিডিওতে যখন কমপ্লিট হয়ে যাবে আমরা 3D সহ আমাদের পুরো ফ্লোর প্ল্যান সহ আমরা ইনশাল্লাহ ভিডিওতে উপস্থাপন করব। তো দেখতে পাচ্ছেন যে এখানে বড়সড় একটি মাঠ রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন একদম ড্রয়িং রুমের মতো বিশাল একটি স্পেস আমরা রেখেছি। তো আপনারা চাইলে এটাকে আরও অল্প জায়গার মধ্যে করতে পারেন। তো আমাদের পুরো বাড়ির স্কোয়ার ফিট হচ্ছে 2023 স্কোয়ার ফিট। তো আপনারা চাইলে এটাতে আপনারা যদি 1200 স্কোয়ার ফিটের মধ্যে করেন তাহলে আপনাদের খরচ আরও কম আসবে, আপনারা আরও অল্প জায়গার মধ্যেও করতে পারবেন। তারপরে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা আরও একটি বেডরুম, এটা ডান পাশের ফ্রন্ট সাইডের বেডরুমটা। তো এটার সাথে একটি অ্যাটাচড টয়লেট আছে এবং এটি মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে। এবং এই টয়লেটটি এখনও আমাদের বাকি টয়লেটগুলোর মতোই আমরা এখনও প্লাস্টার করিনি, অর্থাৎ কোনো টাইলস করিনি। পুরো বাথরুমটার মধ্যে টাইলস হবে। তো আমরা সবসময় বলে থাকি আপনারা বাথরুম এবং কিচেনে টাইলস করবেন, তাতে করে আপনাদের কিচেনে ময়লাটা কম হবে এবং ময়লা বেশি হলেও আপনারা পরিষ্কার করতে অনেক সুবিধা হবে। তা আপনারা চেষ্টা করবেন দক্ষ একজন ইঞ্জিনিয়ার দিয়ে আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করতে, তাতে করে অন্তত আপনাদের ডিজাইনটা নষ্ট হবে না এবং আপনার খরচের হিসাব 19-20 হলেও একটা অ্যাকুরেট খরচের হিসাব পাবেন। তার চেয়ে বড় কথা হচ্ছে ইঞ্জিনিয়ার সাহেব যে খরচটা বলবে তার থেকে 2-1 লাখ টাকা বেশি রাখার চেষ্টা করবেন, কারণ খরচের হিসাব কখনোই অ্যাকুরেট হয় না। তো চলুন আমি আপনাদেরকে ছাদে নিয়ে যাই। ছাদে আমাদের আরও 2-3টা রুম আছে এবং আমাদের একটা ডিজাইন আছে, সেটা আপনাদেরকে দেখাই। তো এটা হচ্ছে আমাদের ওভারঅল ছাদটি। তো আমাদের ছাদটির মধ্যে 2টা ডিজাইন করা হয়েছে, একটি ডিজাইন আর একটি ডিজাইন এই পাশে রাখা আছে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তার আগে চলুন আমি আপনাদেরকে রুমগুলো দেখাই। এটা হচ্ছে একটি রুম রাখা হয়েছে এবং এই পাশে আরও 2টি রুম রাখা হয়েছে। তো অনেকে চায় যে ছাদের উপরে রুম দেওয়ার জন্য, তো আমরা এখানে মোট 2টি রুম রেখেছি, একটা হচ্ছে এ পাশে এবং একটা ওই পাশে। তো এখানে একটি টয়লেট রাখা হয়েছে এবং এ পাশেও এই বেডরুমটার মধ্যে আমরা একটি জানালা দিয়েছি। তো যে সকল ভাইদের উপরতলার মধ্যে 1-2টি রুম চান তারা চাইলে এরকম একটি করতে পারেন। তো এখানে যদি গেস্ট যদি বেশি আসে তাহলে আপনারা চাইলে ছাদের উপরেও ইউজ করতে পারেন, আবার অনেকে ছাদের রুম পছন্দ করেন তারা চাইলে এরকম একটি রাখতে পারেন। তো ভিউয়ার্স, বর্তমান সময়ে আপনারা যদি এরকম একটি বাড়ি করতে চান তাহলে মোটামুটি ভালো একটি অ্যামাউন্ট আপনাদেরকে রাখতে হবে। তো এরকম একটি বাড়ি করতে গেলে আপনাদের বর্তমান সময়ে বাজেট রাখতে হবে প্রায় 45 লক্ষ টাকার মতো। তো এই বাড়িটির বাজেট আমরা 45 লক্ষ টাকা রেখেছি, তার মধ্যে থেকে এখন পর্যন্ত এই বাড়িটির এতটুকু কাজ করতে খরচ হয়েছে প্রায় 40 লক্ষ টাকার মতো। তো আশা করছি যে 5 লক্ষ টাকা দিয়ে বাকি যে কাজগুলো আছে, টাইলস, ইলেকট্রিশিয়ান, বাকি যে প্লাম্বারের কাজগুলো আছে সেটা হয়তো 5 লক্ষ টাকায় হবে না, হয়তো আরও 2-3 লক্ষ টাকা বাড়াতে হবে। তো আপনারা অনেকেই জানেন যে জিনিসপত্রের দাম বেশি হওয়ার কারণে আসলে এখন বাড়ির কাজের সাথে মিলছে না। এই বাড়িটি যদিও আমরা একটি ভিডিও আপলোড করেছি আরও 1 বছর আগে, তো সেই সময়কার থেকে শুরু করে এখন এই মাঝখানে কিন্তু অনেক কিছু জিনিসপত্রের দাম বেড়ে গেছে, যার জন্য আসলে বাড়ির কাজটা আপনার কমপ্লিট করতে একটু টাকা বেশি লাগছে। তো যারা সাথে সাথে বাড়ির কাজ করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে ডিজাইন নেওয়ার পরে আস্তে আস্তে করলেও অন্তত বেসের কাজ শেষ করে ছাদ দিয়ে রাখতে পারেন, তাতে করে খরচটা কিছুটা কম আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা আউট প্রবেশপথ রাখা হয়েছে। যে সকল ভাইরা বাড়ির ভিতরে রান্নাঘর দিতে চায় না, বাইরে রান্নাঘর থাকে, তারা চাইলে এরকম একটি আউট প্রবেশপথ দিতে পারেন। এবং পোস্টার ডিজাইনটি রাখা হয়েছে মালিক পক্ষের অনুরোধে। তো উনি চাচ্ছে যে 3টি পোস্টার ডিজাইন হবে। উনি ওভারঅল চেষ্টা করেছে যে ওনার স্বপ্নের ডিজাইনটি ওনার মতো করে করতে, তো আমরা সেটা চেষ্টা করেছি। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। আসসালাম।